খুবই সুন্দর। তোদের দুইটা পাখিকে বিয়ে দিয়ে দে। ওমা 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 ওমা, পছন্দ হলো আম্মা? হ্যাঁ সুন্দর, পছন্দেরই জিনিস এগুলা। ক্রিকেট ক্রিকেট না রে বাবা। ঠিক সময় বিয়ে হলো, মীরার সমান আমার দুইটা ছেলে থাকতো। এটা এই ফেস ওয়াশের এত দাম কেন আপু? আসসালামু আলাইকুম, আমি অর্ক। আমি নাফিসা। তো সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। আজকের ইন্ট্রোটা আমি দিচ্ছি সন্ধ্যায়, তার কারণ হলো আমি ভেবেছিলাম যে আজকে চশমা কিনে তারপর ইন্ট্রো দিব, কিন্তু নাফিসা বললো যে আরো 2 দিন খুঁজো, না পেলে তারপর কিনো, যেহেতু চশমার দাম অনেক 1-2 হাজার টাকা। তো যাই হোক, আজকের ভিডিওটা অনেক স্পেশাল, তার কারণ হলো আজকে আম্মাকে একটা গিফট দিতে যাচ্ছি, তাও আবার সেটা হচ্ছে পৃথিবীর সবথেকে এক্সপেন্সিভ মূল্যবান গিফট। তো সেটা ভিডিওর মাঝের দিকে দেখতে পাবেন। আপাতত আজকের ভিডিও শুরু করা যাক। নাফিসাকে আবার আজকে কোথায় জানি নিয়ে যেতে হবে। আজকে সারাদিন মিলে আজকের ডেইলি ভ্লগ, তো দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো চলেন একবারে সকাল থেকে শুরু করা যাক। এই গায়ের উপরে ভাই বাচ্চা কেন ওরকম করিস না, ব্যথা লাগবে না ওদের? না, কেবলই হাসি খালা। এর তুই কোথায় পালি? গোসল করা না বলি ভাই, পাখি কে গোসল করায়? আমার শুনে মনে হচ্ছে এখন। হ্যাঁ, সাবানটা বানো দিলি নাকি গায়ে? মানে এগুলা কথা, তুই কোথায় পালি? ওর কাছে নাকি না হলে পাখি ছিল? না, ওইও কিনেছে, ওটা 30 টাকা, আমাদের 14 টাকা। 14 টাকা? 24 টাকা? এগুলো কেমন হিসাব? তুই এটা কি জামা বানালি তোর? মানে আমি জাস্ট উঠলাম আর এদের চিল্লা চিল্লিতে আরো বের হলাম। ওই পাখি লেগেছে, সেই লাগা লেগেছে মাথায়। আমি তোদেরকে বলি, তোদের আমারটাই কিচ্ছুই লাগে। আমি তোদেরকে বুঝাই, তোদের যেমন জান আছে ওদেরও জান আছে, বুঝলি? আমরা করতে পারবো। ওটা তুলে ওর অতখানি পাক না, তাহলে উঠতে উঠতে ওর ও তুই আবার উল্টা পাল্টা শিখাচ্ছিস ওই আমাদের না। তোমাদের যেমন লাগলে কষ্ট হবে, ওদেরও লাগলে কষ্ট হবে, বুঝলা? এই জন্য ব্যথা দিও না, এমনি আদর টাদর করো। মানে আম্মু দড়ি দিয়ে বেঁধে দিয়েছে তো, হ্যাঁ দড়ি দিয়ে বেঁধে দিয়েছে, এখন উঠবে উঠবে, উঠতে পারে না, আর দিয়ে ওর পায়ের এই অবস্থা। না, তোরা পাখিকে এভাবে কষ্ট দিচ্ছিস, আমার খুব খারাপ লাগলো। এভাবে এগুলা খেলার জিনিস না, বুঝলা? এগুলা খাওয়ার জিনিস। আমরা খাবো কেন? আমরা বাচ্চাদের জন্য নিয়েছি। বাচ্চা দিবে? হ্যাঁ, কান্ডিবলিকে বাচ্চা দিবে, বাচ্চাগুলো বিক্রি করে টাকা। রে বাবা রে। মেয়ের জিজ্ঞেস করছে আবার কবে কুরবানি আসবে। কেন কুরবানি তোর খুব পছন্দ? কেন? খাবার হতে পারে, মানে গরুর জন্যই বেশি ইন্টারেস্টিং। কি করবি গরুর সাথে? খাওয়াবো, তারপরে জবাই করা। আমি কুরবানি এটা জবাই করব। কাকে? একে? এগুলা কোনো কথা? তো এদেরকে আইডিয়া দিলাম, তোরা গ্যারেজে খেল, তাও একটু জায়গা পাবে, না হলে ওই অল্প জায়গার মধ্যে। তুই আমার সাইকেল বের করছিস কেনার মধ্যে? মেয়ের কিসের কষ্ট? 1 মাস ধরে চালানো হয়নি, দেখো পাম চলে গেছে একাই। এখনো চালাতে পারছিস না? গ্যারেজের মধ্যে সাইকেল চালাচ্ছে। এরে আল্লাহ, হাই রে তোদের কাহিনী। বলছিলাম যে আর কয়েকদিন পর তো শীতকাল, বুঝলি? তো এবার তো র্যাকেট খেলবো আমরা সবাই, কিন্তু আমি ভাবছি এবার গ্যারেজে র্যাকেট খেলবো, কারণ আমাদের এখানে ওভাবে জায়গা নাই। তো এই যে গ্যারেজ আমাদের অনেক বড়, দেখা যাচ্ছে এই পাশে একজন দাঁড়াবে, এই পাশে একজন, মানে হয়ে যাবে। কি বাইকগুলো এখানে তুলে দিলাম। তোদের দুইটা পাখিকে বিয়ে দিয়ে দে। ওমা 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 ওমা, কিভাবে বিয়ে দিবি বল তো? ওমা 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 ওমা, বিয়ে দিতে চিপে যাচ্ছিস কেন? কি হলো? আচ্ছা, তোদের পাখি উঠতে পারে না? কই? না না, উড়িয়ে দেখাতে হবে না ভাবে, এমনি এমনি উড়ে না। স্টার্ট দিতে পারিস কিভাবে? তুই খুব স্টার্ট করতে পারবি বাইক, ঠিকই তো, উল্টা পাল্টা দিতে টিপ ছিল। তুই স্টার্ট করতে পারবি মোটরসাইকেল? আচ্ছা দেখবো নি, তোকে একদিন দিব নি। আচ্ছা, তোদেরকে ধরে যদি ওভাবে ঘুরাই তাহলে তোদের কেমন লাগবে? মজা লাগবে, দাও। এখন আমরা সকালের ব্রেকফাস্ট করছি, মানে আগে উঠার সুবিধা, ব্রেকফাস্টও টাইমলি করা যাচ্ছে। তো এখন আম্মা আম্মার জন্য গিফট আনবক্স করবে, নাফিসা অর্ডার করেছিল। তো আম্মার কাজে দিবে এই জিনিসটা, যেহেতু আম্মা নামাজ কালাম পরে, তারপরে আবার কোরআন পরে। নেন আনবক্স করেন, আমরা দেখি। আর কিভাবে কিভাবে যেন জামার সাথে ম্যাচিং হয়ে গেছে একদম বক্সটা, খুব সুন্দর, খুবই সুন্দর।
ও এর মধ্যে তো হিজাবও আছে। সুন্দর। হ্যাঁ ও হিজাব, হ্যাঁ হিজাব আছে, এটা কোরআন। কোরআন শরীফ। ও আল্লাহ, এর মধ্যে আবার চকলেট দিয়েছে তো। না এর আগে যেগুলা বক্স দেখতাম ওর চেয়ে সুন্দর রে কোরআন শরীফটা। টুপিটা আমার কাজে দিবে, খুবই সুন্দর। আমার অনেকগুলো টুপি ছিল কিন্তু ডিজিটাল ডিজিটাল। এটা দোয়ার বই বেবি, এটা আমি যাই। সবই আপনারই তো, আমি লিখবো মানে। দোয়া জিকির। এটা সুরমা। ও এটাই সুরমা, তার মানে এটা ওখানে ইয়ে করতে হবে। আরেকটা তো। হ্যাঁ জায়নামাজটা কাজে লাগে, আমাদের জায়নামাজ নাই ঘরে কোনো। আমি এবার বাড়ি কেটে যাই। হ্যাঁ এটা আতর, আর ওইটা হলো সুরমা। আতরের প্যাকেট এটার কত মধ্যে আর কি সুন্দর। সুরমাটা ঢোকানো যাবে। সুরমা। তো আতরটাও বের করি। ওটা সুরমা দান। ও আতরটা খুব সুন্দর, সুইট রোজ নাম। তো খুবই সুন্দর, বক্সটাও মোটামুটি সুন্দর। আরেকটা চকলেট আছে তো, আতরের মানে সুগন্ধটা বাইরে থেকে পাওয়া যাচ্ছে, এত সুন্দর। মেসওয়াক। ঈদের সময় বেশি সমস্যা হয়। এবার যাই না আমার দুইটা বাপ বেটা, দুইটা নতুন নতুন যাই না আমাদের। যাই হোক, এদের তুলনায় আমাদের বাড়িতে অনেক নাফিসাকে যাই নামাজ আছে। আমিও বাড়ি থেকে এবার মনে করি আসছি যে বাড়ি থেকে যাই এর উপরে নামাজ। সবগুলা রাখা। তো মেইনলি নাফিসাকে থ্যাঙ্কস, এত সুন্দর একটা গিফট আমাদের জন্য, মেইনলি আমার জন্য অর্ডার দিয়েছে। দেখা যাচ্ছে সবারই কাজে লাগবে, যেহেতু প্রয়োজনীয় জিনিস সবগুলাই। তো এই গিফট বক্সের মধ্যে এতগুলা জিনিস ছিল, প্রত্যেকটাই কাজের জিনিস। পরে দেখেন কত সুন্দর তবে। কিন্তু দেখা যাচ্ছে, সরে যাব। না দেখা যাচ্ছে না, কিন্তু এর আগে যেগুলা গিফট বক্স দেখেছি না, এই এত আইটেম ছিল না। ভালো হয়েছে না? সুন্দর হয়েছে তো। খুবই সুন্দর। আর এটা সুতি ভালো কাপড়ে। সুন্দর। হ্যাঁ কাপড়টা ভালো না, সুন্দর হয়েছে। ওটা ব্যাগটা হবে পিছে। দিলে একদম বদল হবে না, বদল রমজান মাসে কাজে দিবে সারাদিন করে। রমজান মাসে মানে আসলে তাই। খালি রমজান মাসে নামাজ পড়তে হয়, বারো মাস না নামাজ তো রমজান মাসে বেশি কাজে দেয়। তসবিটা অনেক সুন্দর, মানে সবকিছুই পিঙ্ক, তো এই জন্য ভালো লাগছে। কিন্তু জায়নামাজটা পিঙ্ক না। হ্যাঁ এটা রাখবো না, এটা কালার সুন্দর যায় না। হ্যাঁ কালার তো সুন্দর, কিন্তু পিঙ্ক না। জায়নামাজ সবই সুন্দরই হয়। পছন্দ হলো আম্মা? হ্যাঁ সুন্দর, সুন্দর প্লাস প্রয়োজনীয়। পছন্দেরই জিনিস এগুলা। তো এখন আমরা দুপুরে লাঞ্চ করছি, কিন্তু এগুলা কি কি ভাজি আমি জানি না। এপাশে ডিম ভাজা, এটা জানি। আর ওগুলা কি ভাজি নাফিসা? আমি তো জানি না। তুমি নিজেও জানো না, তাহলে খাচ্ছ যে? One eternity later. মেয়ের কি খবর বল? কি খবর? তো পানিটাকে খেয়ে নে। কি খবর? তুই খেলতে গেছিলি? তো চেহারা দেখে আমি বুঝতে পারি, বুঝলি তুই খেলতে গেছিলি নাকি। আর আরেকটা জিনিস, অনেকে বলে যে মীরের সাথে এই রুমালটা সবসময় থাকে নাকি, এটা কি তোর সঙ্গী? এমনি ঘামটা মুছতে হয় খেলতে যাওয়ার সময়। এই জন্য সারাদিন 24 ঘন্টা রাখিস? আর সারাদিন ঘামিস তুই? মানে মীর এত পরিমাণে ঘামে, এই যে খেলতে গেলে তো কথাই নাই। মেয়ের একদিন আমরা আসলে ক্রিকেট ম্যাচ খেলবো, কিন্তু কিভাবে খেলবো বুঝছি না। যে আমার ফ্রেন্ডরা আর তোর ফ্রেন্ডরা, এটা তো পারবি না, তোরা ছোট না। কে বলেছে? আমাদেরও বড় বড় আছে। তোদেরও বড় আছে? কত বড়? আমাদের সমান তো নাই। 9। পারবি? হ্যাঁ। আচ্ছা যাই হোক, এই ক্রিকেট ম্যাচটা খুব শীঘ্রই পাবেন। আমার হাত প্রায় রিকভার হয়ে গেছে, আর কয়েকদিন তারপরে আমরা। মানে ক্রিকেট পেট সুস্থ, মানে কাটাটা একটু ভালো হয়েছে। ক্রিকেট খেলাবে কিন্তু ফুটবল না। আবার ক্রিকেট 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 ক্রিকেট। হ্যাঁ ফুটবল খেললি না আজকে? না ক্রিকেট। আবার ক্রিকেট? ব্যাট বল খেললাম। না বল ক্রিকেট। ক্রিকেট 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 না রে বাবা, ক্রিকেট। যাই হোক ব্যাট বল। যাই হোক, এখন বাজে সন্ধ্যা 6টার মতো। মীর যাবে এখন প্রাইভেট পড়তে, মানে ওর বাসাতেই পড়াতে আসবে। তারপর দেখা হবে রাতে, বুঝলি? বাই বাই। আমি নিজেও এখন বাইরে চলে যাব। এ নাফিসা, ঘুম থেকে উঠো। কি হয়েছে? মাথা ঘুরছে। কেন? ঘুমিয়ে। না আজকে অর্ক ঘুমাচ্ছে না, আমি জেগে থেকে সরি একটা ভিডিও দেখে ভয় পেয়ে। তোমার কি লাগবে এবার বলো? তোমাকে নাকি কিছু নিয়ে দি না আজকে? তোমার যা লাগবে আমি সব নিয়ে দিব, বলো কি কি লাগবে? বুঝতে হবে এখন আমাকে। ফেস ওয়াশ বেশি দাম তো না মনে হয়, 400-500? হ্যাঁ 2300 মেবি। 23 2200 এরকম। এত দাম কেন ভাই ফেস ওয়াশের? প্রতিদিন লাগে না, তাই একটা নিলাম আর 2 মাস চলে। 2 মাস চলে তো? হ্যাঁ, কারণ ওর ফেস ওয়াশ ওই একাই দেয়, আমি দিই না। আর কি কি লাগবে? না বাপ কসমেটিক্স দেখো না, থাক চলো আমি নিয়ে দেবো। আর একটু আছে। না সমস্যা নাই, ওটা চলবে আরো 1 মাস। আসো। ও একটা সানস্ক্রিন
সানস্ক্রিন লাগবে, ইয়েস, একটা সানস্ক্রিন আর একটা ফেস ওয়াশ। সমস্যা নাই, তুমি ফেস ওয়াশ পাবা। যাই হোক, আর আজকে আমার নিয়ত ছিল আগে উঠা। আমি কালকে আগেও ঘুমিয়ে গেছিলাম মোটামুটি 2টার মধ্যে। ধীরে ধীরে আরো এটা আগিয়ে আনবো, আর সকালে উঠতে পেরেছি। কিন্তু একটা অঘটন ঘটে গেছিল, আবার আমি দুপুরবেলা ঘুমিয়ে গেছিলাম, দেন উঠেছিলাম 4:30টার দিকে। ঘুমানোর জন্য আমার এত মাথা ব্যথা করছে। তুই না রাতে ঘুমিয়েছিস? রাতে আমি ঘুমিয়েছি 4:30। মেনলি কি আমি আবার এর ভয়ে ঘুমাতে পারি না মাঝে মাঝে। আমি কি হয় দেখা যাচ্ছে 2টায় ঘুমিয়ে গেলে ওই আবার ফোন দেখতে দেখতে 3টায় ঘুমাই। তো আমি চেষ্টা করি আমি যখন ঘুমাবো ওর ফোন টোন কেড়ে নিয়ে ওকেও ওর মানে ওও যেন ঘুমাই, এই জন্য। তারপর আমি লুকাই লুকাই আবার ফোন নিয়ে নিই। যাই হোক, এখন বাইরে যাই, রিলস দেখি, ইনস্টাগ্রামের রিলস। তো দেখা যাক চশমা যদি আজকে একটু একটু দেখবো, যদি পছন্দ হয় নিয়ে নিবো, আর না হলে 2 দিন পরে নিবো, সমস্যা নাই। সরি, আজকে তো কিছু খাবা না মনে হয় না বাইরে? বের হয়ে সবার আগে আমি লেবু চা খাবো। কেন? সবার আগে আমার প্রচন্ড মাথা ব্যথা করছে। লেবু চা তো এদিকে ভালো পাওয়া যায় না। যাই অলকার মোড়ে। চলো আগে চা খাই তাহলে। ওকে। বাইকে যাবে না হেঁটে? বাইক ছাড়া আমি চলি না। বাইক বেচে দিব, থাম। না, বাইক ছাড়া আমি যাব। আর যখন কার হবে তখন? আর যদি বাই এনি চান্স হয় তাও বাইক লাগবে? কারণ আমি কারে। তো ফাইনালি বের হয়ে গেলাম, এখন বাইক বের করবো, চলে যাবো। মেনলি আরো 15 মিনিট দেরি হলো, তার কারণ হলো ভিডিওটা পাবলিক করা হয়েছিল না। 7:15-এর মধ্যে আমার আপলোড ডান, বাট মিনহাজকে কল দিয়ে পাচ্ছিলাম না। তো ওই আবার অনলাইন এসে বলছে যে প্রাইভেটে নাকি ওর ফোন কেড়ে নিয়েছিল। তো যাই হোক, এখন ভিডিও পাবলিক হয়ে যাবে, আমিও বের হয়ে যাব। এই লাইটটা লাফাচ্ছে কালকে থেকে, বুঝলা? ঠিক হলো, ম্যাজিক জানো নাকি? নাও দারোয়ান, গেট খোলো। দারোয়ান না তো কিরে, বেতন ছাড়া দারোয়ান। আর এটাই লাস্ট টাইম যে চশমা ছাড়া দেখছেন, এরপর চশমা কিনে সারাদিন চশমা পরে থাকবো। মানে হ্যাঁ, আজকে কিনবো, আরো একদিন খুঁজবো। আচ্ছা দেখি যে চশমার দাম কেমন। আমি যে চশমাটা ইউজ করতাম ওটার দাম ছিল 2000 টাকা। তো চশমা আসলে এক্সপেন্সিভ অনেক, কিন্তু প্রয়োজনীয় জিনিস। ওটা শখ করে গুলশান থেকেই নিয়েছিলাম আমি। সবাই ভাবে যে রাজশাহী শহর অনেক ফাঁকা, অনেক শান্তিপূর্ণ। তো আপনাদেরকে জাস্ট কি বলবো, আমরা যদিও বা রং টাইমে আসছি, যদি আরো 1-2 ঘন্টা আগে বের হওয়া যেত তাহলে বোঝানো যেত যে কি লেভেলে ভিড় থাকে, স্পেশালি এই কাদিরগঞ্জ এলাকায়। এটাই হচ্ছে রাজশাহী মহিলা কলেজ, আর এটা হচ্ছে একটা নজরুল হক গার্লস স্কুল, আর এটা হচ্ছে অর্কর ফেভারিট রোড। ছিল এক সময়, এখন ছিল এক সময়, তাও বললো না যে না। অলকার মোড়ে অনেকক্ষণ গল্প করে চলে আসলাম ফ্লিট বাই। এখান থেকে নাফিসার ফেস ওয়াশ কিনে দিব, দেখা যাক পাওয়া যায় কিনা। চলো। আপনি ফ্রিতে প্রপোজ করবেন, আমার অ্যালাউ করবে না কেন? না, অনেক জায়গায় হ্যাঁ, স্বপ্নতে করে না, স্বপ্নতে ওরা এই ফেস ওয়াশের এত দাম কেন আপু? এটা আমাদের ইম্পোর্টেড অরিজিনাল প্রোডাক্ট। ও, এই জন্যে হ্যাঁ। বলে শন পাপড়ি নিবে, কিন্তু এটা দামি শন পাপড়ি নাকি? আমরা যখন 250 টাকা। তখন আমার জন্য নিয়ে এসেছিলাম। এটা ইন্ডিয়াতে পাওয়া যায়? শাহরুখ খানের ছবি দেখে বোঝা যাচ্ছে। নাও। ম্যাম একটা জিনিস বলে অলরেডি 2টা জিনিস নিয়েছে, আরো একটা জিনিস। কেন? আচ্ছা আচ্ছা, নাও। এটা অরিজিনাল, এই জন্য এটার দাম বেশি। অরিজিনাল কত? 2730। 2700? এটা ফেস ওয়াশের দাম এত হয়? আচ্ছা নাও, সমস্যা নেই। এটা সনপাপড়ি। আর একটা ইয়া দরকার ছিল। কি? সানস্ক্রিন? হ্যাঁ, সানস্ক্রিন। দেখো, কিন্তু এখন বুঝছি না কোনটা নেব, আর একটু। ওকে, তাহলে পরে নিয়ে যাও। তারপরে নাফিসাকে বিদায় দিয়ে আমি চলে যাই সিটি সেন্টারে এক ভাইয়ের সাথে একটা জিনিস নিয়ে ডিসকাস করতে। এটা যদি বাস্তবায়ন হয় আপনারা জানতেই পারবেন, কিন্তু তারপরে ভয়ঙ্কর একটা কাজ হয়। নাফিসা হুট করে আমার সাথে একটা প্র্যাঙ্ক করে, কিন্তু আমি বুঝতে না পেরে ওকে একটা মেরে দিই। আমাকে মারলা কেন? আগে ভিডিওতে বলো কেন? হ্যাঁ, গাল ফুলে গেল। কি হয়েছে? ভিডিও করতে বললা কেন? আমি তো প্র্যাঙ্ক করছিলাম। প্র্যাঙ্ক? আমি তোমার চিন্তাতেই তোমাকে মেরেছি যে তুমি কেন এই কাজ করবা। এ নাকি প্র্যাঙ্ক করছিল। আমি প্রথমে ভাবছিলাম মনে মনে যে প্র্যাঙ্ক ট্র্যাঙ্ক করছে নাকি। সারা জীবন আমাকে এত ধরে মারতে। মানে আপনাদেরকে বুঝাই, কয়েকদিন আগে ওকে ছিনতাইকারী ধরেছিল, গাড়িটার পিছে পড়েছিল। আমি তখনই বলে দিয়েছিলাম তুমি যাই করো, আমাকে ছাড়া রাতের বেলা টিপাতে আসবা না। ওই এখন রাতের বেলা এসে আমাকে হুট করে ইয়া করছে। আমি ভাবছি যে দেখা যাচ্ছে ছিনতাইকারীরা চাকু টাকু মেরে দেয়। আমি ওই চিন্তাতে আরো বেশি টেনশন যে ফোন নিয়ে গেছে, ওটা তো আমি কিনে দিতে পারবো, কিন্তু মানে এগুলা বিষয় নিয়ে কে প্র্যাঙ্ক করে। আমি মিম ভাইয়ের সাথে একটা জিনিস নিয়ে ডিসকাস করছিলাম, ওই মোমেন্টে নাফিসা আমাকে হুট করে ডাক দিল, বলছে ফোন ছিনতাই হয়েছে। আমি 2 মিনিটের মতো আসলাম, এসে যাই হোক কি হলো ওটা তো মানে আমি খুব সিরিয়াস হয়ে গেছি যে ছিনতাই হলো, আর এরা কেউ ছিল না, একাই দাঁড়িয়েছিল। দিয়ে তখন 2 মিনিটের মধ্যে চলে এসেছি। আমি ভেবেছি আসলে ছিনতাই হয়ে গেছে, এসে দেখছি প্র্যাঙ্ক করছিল আমার সাথে। দিয়ে তোর আগে একটা দিলাম ধাম করে, কারণ আমি ওকে আসতে মানা করেছি রাতের বেলায় দিকে। মানে এত সিরিয়াস বিষয় নিয়ে মানে বলছে ফোন ছিনতাই হয়ে গেছে,
আমি তো ভাবলাম যে একে চাকুটাকু মারলো নাকি, তার উপর দিয়ে এদের কাউকে দেখতে পাইনি, কারণ মিনহাজের তো থাকার কথাই না এখানে, আর তার উপর দিয়ে ওই ছিল বাজারে, ওই হুট করে এখানে কেন থাকবে? ওই আরো 1 ঘন্টা ধরে আমি এই জন্য আর একটু লেট করলাম যে ভাইয়ের সাথে একটা বিজনেস ইম্পর্টেন্ট ডিসকাস করবো, তাহলে একটু পরে করি, এর মধ্যে ডাকলে তো তোমাদের ডিসকাশন অফ হয়ে যাবে, এই জন্য ডিসকাস শেষের দিকে তখনই ডাকলা। আমি ওই প্ল্যান করি 9টা বুঝতে তো 10টা বেজে গেছে, আমরা 9টা থেকে এখানে লোকেশন, এরপর সিরিয়াস হোক আমি আর আসবো না, তোরা প্র্যাঙ্ক না এই প্র্যাঙ্ক লাইফে কিন্তু একবারই হয়, একটা তো মানুষ দুবার করবে, এরপর হলে রিয়েল হবে, যাই হোক না হোক আল্লাহ করে। আমি প্রথমে একবার ভাবলাম যে প্র্যাঙ্ক, কারণ আমি প্র্যাঙ্ক করি নরমালি, যে তুমিও করবা অস্বাভাবিক কিছু না, কিন্তু তোমার অ্যাক্টিং খারাপ হয়, আমারটা ভালো হয়েছে, কিন্তু আমি মারটা খেয়েছি, এটা আনএক্সপেক্টেড। ওরা আমাকে বলছিল যে মারবে, ওইও বলছে অর্ক মারবে, ওইও বলছে অর্ক মারবে, ভবিষ্যৎবাণী সত্যি হয়ে গেল। কিন্তু আমার বিশ্বাস ছিল যে অর্ক তো মারবে না আমাকে। হ্যাঁ আমি ওটাই বলেছি ভাইদেরকে, আমি ওটাই বলেছি যে তুমি ঠিক আছো, কিন্তু এই যে রাগ আমার, তুমি আসবা কেন? আসাই তো উচিত না, বুঝলা? আমি তো আসলে তো আসি না আজকে ভিডিওর জন্য। তো মাঠটার খেয়ে এখন আমরা যাচ্ছি ঘুরতে যাচ্ছি আপুর বাসায়, কারণ আপু বের হয়নি, ও একটু অসুস্থ, আজকেও ডাক্তার দেখানোর কথা ছিল কিন্তু দেখায়নি, তাই আমরাই দেখতে যাচ্ছি। তো নাফিসা যেহেতু একটু বকা খেয়েছে, এই জন্য ওকে নিয়ে আবার বের হলাম, মানে আমি যেখানে ছিলাম ওখান থেকে তাড়াতাড়ি চলে আসলাম, কারণ আমার নিজের এখন খারাপ লাগছে, আমি তো আর বুঝতে পারিনি, আমি রিয়েল ভেবেছি, আর আমার একটাই রাগ যে তুমি কেন ওখানে থাকবা রাতের বেলা, কারণ তোমার যদি কিছু হতো, আমি তো তোমার টেনশন বেশি করছিলাম। যাই হোক এখন যাচ্ছি আপুর বাসায়। মন খারাপ করেছো? বাট আপনাদেরকে একটা জিনিস দেখাই, মানে আমাদের রাজশাহী শহরের স্পেশাল, আপনাদের শহরে আছে কিনা এটা কমেন্টে জানাবেন। ছাতিম ফুল দেখেন জাস্ট, এটা দেখতে অত সুন্দর না হলেও এটার যে সুগন্ধ এত সুন্দর, হ্যাঁ রাতের বেলা এত সুন্দর সুগন্ধ পাওয়া যায়, মানে এই রোড পুরাটা আমাদের বাসার সামনেরই রোড, এত কড়া সুগন্ধ, গন্ধ বলিস না সুগন্ধ, মানে এতই ভালো লাগে। তুমি আমাকে যেভাবে সিরিয়াসলি বলেছো কে বিশ্বাস করবে না ভাই, যারা মানে ভিডিওটা দেখেননি ওর চ্যানেলে যে দেখে আসেন। কি কবে জানি বেটা সত্যি সত্যি বাঘ আসবে, তখন সাহায্য। না আমি তো বলে দিয়েছি ভীষণ প্র্যাঙ্ক একবারই হয়, এরপর যদি আমি ফোন দিয়ে বুঝবা সত্যি হয়েছে। আমিও পরে ভিডিওটা দেখলাম, তো চটটা দেখলাম যে কেন মেরেছি, আসলে ওই যখন বলেছে একা গেছে তখনই, কারণ আমি ওকে বারবার করে মানা করেছি, আর একা তো যাওয়ার রিস্ক, যাই না রাত 10টায় একা টিবাতে যাওয়া মানে তো দিনই তো যাই না, এটা তো প্র্যাঙ্কের জন্য না, মানুষ আবার আমাকে খারাপ ভাবতে পারে, কিন্তু আসলেও তো এটা আসলেই খারাপ। ছি ছি ছি, না খাওয়াই আজকে রাতে কিছু একটা ভালো মন্দ, তাহলে তো ভালো নাকি, তাহলে খাওয়াবো তোকে আমি। হ্যাঁ ওকে, আপুর এখানে জাস্ট আসলাম, এসে দেখছি যে লাউ সেই কদু, আবার সেম কাজ হয়ে গেছে, মানে সব এলোমেলো, কারণ আবার সিক। আপনাকে দেখে কি রোগী লাগছে নাকি? হ্যাঁ আপনাকে দেখে ফিট লাগছে মোটামুটি, কারণ আমি এখন হচ্ছে তোর মাত্র ভাত খেলাম, খেয়ে মজার একটা দই অর্ডার করছিলাম, খেলাম, ওটা খেয়ে সুস্থ হয়ে গেছেন? না আমি বলছিলাম যে এত কষ্ট করে গুছিয়ে দেখলাম, আবার যে লাউ সেই কদু ওটাই বলছিলাম, মানে আমি তো জানি এলোমেলো হলে আমার বোন আর বোন জামাই। না না এবার আর হবে না, কিন্তু ওই যে প্র্যাঙ্কটা করলো এটা কি ঠিক করেছে আপনি বলেন আমার সাথে? না আমি 2 মিনিটের মধ্যে চলে গেছি, আপনাকেও যদি ভাবে বলতো, মানে এমন কেন্দে কেন্দে আমাকে বললো জিনিসগুলো, আমি সিরিয়াস হয়ে গেছি, আমি স্ট্রোক করতাম হয়তো, মানে আমি ভয় পেয়ে গেছি। আমি খালি বারবার ভাবছি যে ওর কিছু হয়নি তো, কারণ ওই যেভাবে বলছে ছিনতাইকারী আমাকে ধরেছে, ধরে কেড়ে নিয়েছে। এখন ছিনতাইকারী যেমন ওই মিম ভাইয়ের সাথে ছিলাম, ভাই বললো ভাইয়ের বুকের এগুলাতে মানে চাকু দিয়ে দাগ করে দিয়েছে, মানে মেরে, তাইলে অস্বাভাবিক কিছু না, এটা চাকু মারতে ওদের বাদবেই না, ল্যাপটপ নিয়ে যাক সব নিয়ে যাক, কিন্তু নিজের লাইফটাও তো। আমি মানে ছিনতাইকারী শুনে আরো ভয় পেয়ে গেছি, কিন্তু এই ভাবেন আর অ্যাক্টিংও করে, কি নিখুঁত অ্যাক্টিং। আমার এই যে ডিরেক্টররা যদি একটা শাকিব খানের মুভিতে না হিরোইন বানিয়েছেন, খবর খারাপ হয়ে যাবে, মানে পিওর অ্যাক্টিং ভাই, শুনে বুঝার উপায় না, আমি শোনার সাথে সিরিয়াস হয়ে গেছি। না আল্লাহ না করুক সত্যি হয়, কিন্তু নাফিসা তুমি কি আর জীবনে প্র্যাঙ্ক করবা? শিক্ষা হয়েছে তো? না প্র্যাঙ্ক করলে লিমিটের মধ্যে, এমন প্র্যাঙ্ক করো তুমি যে মানে, আমি তো এই প্রথম আমার লাইফের ফার্স্ট প্র্যাঙ্ক ছিল, আর এটাই শেষ না? এটাই শেষ ইনশাআল্লাহ। যদি মিলিয়ন ভিউজ হয়ে যায়? না ভাই আই চোর আমি খেতে রাজি না। আমি ওভাবে মানে আমি তো রাগই করি না, রাগ করলে আবার এক্সট্রিম করি, কিন্তু আজকে আসলে রাগ করবো না, কেন বলছে একা এসেছি, আমি একা ইয়া হয়েছে, কারণ সাথে কেউ থাকলে মানা যায়, একা যাওয়া একদমই হারাম, হারাম বললে। আর ওই জায়গাগুলা সিমলা টিমলা যে খারাপ আপু, কখনোই না। তুই তো খুব চালাক রে, ওখানে আমার ফোন চিন্তা হয়েছে ওই জন্য ওখানেই করেছিস। আসলে অনেকে আপনার হয়তো বুঝছেন না টপিকটা কি, তো নাফিসা স্টোরি ওর চ্যানেল, ওখানে যে আপনারা প্র্যাঙ্ক ভিডিওটা দেখে আসলে, বাজে ভাবে আমি এটা সাকসেসফুল হইছি, কিন্তু খুব বাজে ভাবে দেখতে পাবেন আজকে, অলরেডি আপলোড হয়ে গেছে, আপনারা যে ওটা দেখে আসলে ভালোভাবে বুঝবেন। চর খাওয়ার পর মরদ এখন দই খাচ্ছে, কেমন লাগছে? ভালো না আমার আসলে ও খালি গিল্টি ফিল হচ্ছে যে হুদাই চিন্তায়ও হলো না, কাচ্চি খাওয়ালে তুমি সব ভুলে যাবা। আচ্ছা চলো তোমার কাছে বাইরেই খাওয়াবো। গিল্টনেস কাটানোর জন্য তুমি দই খাওয়াচ্ছ,
সস্তার মধ্যে কাজ আর কতদিন অর্ক? দই তো আপনি খাওয়াচ্ছেন, আমি ওকে কাচ্চি খাওয়াবো। ওই তো মানে আমারও গিল্ট কাজ করছে যে শালা অর্ক চোর মারলার অর্ক আসতে আছে আর আমিও থেমে আছি। তো আমার দুটা দেওয়া উচিত তোকে, কেন এখনো দিতে পারছি না? ওই গিল্ট থেকে আমি আমার আজকের ভিডিওতে সবাই কি কমেন্ট করছে জানেন? কি? মীর আর সাবরিনা আপুর জুটি বেস্ট। হ্যাঁ আমি বুঝতে পারি বিষয়টা, আমাকেও সবাই কমেন্ট করছে, কিন্তু বুঝতে পারে লাভ নাই। ঠিক সময় বিয়ে আমার হলে- ভাইকে আমি কাউকে দিব না। তোর ভাই ঠিক সময় বিয়ে হলে মীরের সমান আমার দুইটা ছেলে থাকতো, এটা আসলে একদম। তো এখন রাত হয়ে গেছে, চলে যাব। কি দেখছো তুমি? কিনে দিয়েছিল তোমাকে? দিয়েছে। কয় টাকা? 10 টাকা। আসলে আমাকে বললো ভালো ডিসকাউন্ট দিবে, তাহলে 10 টাকা 3000 টাকার জিনিসে ভাগ্যিস নাফিস আরো অনেক কিছু কিনে যাচ্ছিল, ওগুলো কিনে দিইনি। একটা জিনিস কিনে দিয়েছি, তাতেই 2700 টাকা। না থাক 10 টাকার ডিসকাউন্টের জন্য যেতে হবে না। কি খাওয়ার জিনিস না মোমবাতি? বলতো কি এটা? মোমবাতি বলেছে তাইলে? মোমবাতি এরকম হয় ভ্যানিলা ফ্লেভার। তাইলে খাওয়ার জিনিস? ইয়েস, খাবি? না না না, মোমবাতি একটু টেস্ট করে দেখ। না, আপনি খেয়ে দেখেন একবার। এটা আমার ওই তুই উপরে একটা উঠে আছে একটা best জিনিস, ওই জন্য মানুষ। মোমবাতি আমি লাগছে। একা করে তো কিভাবে দিতে পারি? আচ্ছা নাফিসাক খাওয়ালেন, আমার বোনের তো আমি খাওয়াই। আমি খাবো না। একটু, এক চামচ। না এটা মোমবাতি, আমি বুঝে গেছি। বুঝলি না রে? আচ্ছা দেখিয়ে এদিকে দেন, খেয়ে দেখাচ্ছি। না, বাই 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 দিয়ে দেন, বাই দেন। বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ। তো আজকের ভিডিও একদম শেষের দিকে। আজকে মেইনলি আমি একটা জিনিস নিয়ে অনেক মানে কি বলবো নাড়াচাড়া করছিলাম বা ভাবছিলাম একটা জিনিস নিয়ে, সেটা আপনাদেরকে এখন জানাবো না, ওটা ফিক্সড হওয়ার পরে জানাবো। বাট একটা স্বপ্ন পূরণের মানে চিন্তা করছি, এখনো কনফার্ম করিনি কিছু। যদি কনফার্ম হয় অবশ্যই আপনাদের সাথেই সবার আগে শেয়ার করব। দোয়া করেন, মানে জানেন না বাট তাও দোয়া করেন, হলে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়। মেনলি এই ইচ্ছাটা ছিল অনেক আগে থেকেই, কিন্তু ভাবছিলাম যে পরের বছর এটা করব বা আরো 1-2 বছর পরে। তো একটা অপরচুনিটি এসেছে, এটা যদি কাজে লাগাতে পারি আলহামদুলিল্লাহ। এখন দেখা যাক, এখনো এটা নিয়ে ফাইনাল না। বাট আমার গিল্টি ফিল হচ্ছে নাফিসাকে আমি হাত তুলেছি এই জন্য। মানে আসলে কি বলবো, আমি ওকে যেতে মানা করেছিলাম, তো তাও ওই জায়গায় গেছে, এটা আমার শুনে রাগ উঠে গেছে। ফোন হারানোর বিষয় না, ওরও একটা খারাপ কিছু হতে পারতো, যদি আসলে কিছুই হয়নি। তো সিরিয়াস প্র্যাঙ্ক ছিল, আর যেহেতু ওই প্র্যাঙ্ক করে না, আমার আসলে ওইভাবে মাথায় খেলেনি। তাও প্রথমে আমি একবার ভাবলাম যে প্র্যাঙ্ক করতেও পারে, যেহেতু আমি প্র্যাঙ্ক করি। তো যাই হোক, এটা মানে ওর কাছে অনেক মাপটাপ চাইলাম, আবার একটু ভালো মন্দ খাওয়ালাম, যেটা ওই চেয়েছিল। আপনারাও ক্ষমা দৃষ্টিতে দেখবেন, যদিও আপনারা জানেনই না মেন কাহিনী। ওর চ্যানেলে যে একটু দেখে এসেন ওই ভিডিওটা, তাহলে বুঝবেন। তো ভালো থাকেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকে আর কমেন্ট বললাম না, খুব ক্লান্ত, মানে ওই জিনিস নিয়ে অনেক বেশি ভাবছিলাম, তো টেনশনে ছিলাম। তো এই জন্য আজকে আর কমেন্ট পড়ছি না, কালকে দেখা হচ্ছে। তো টাটা, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।